নিশ্চয়ই মনে থাকার কথা যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল। তথ্য প্রমাণ পাচ্ছিলাম না বলে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু আজকে আমি একটা দেখলাম যে মেরিটাইম ইনসাইট নামক একটা আন্তর্জাতিক মিডিয়া, তারাও এই চুক্তির কথা বলেছে এবং তারা যে নিউজটা করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখুন। শিরোনামে বলা হচ্ছে ইউএস প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। মানে এই চুক্তিটা হলে পর কি প্রতিক্রিয়া হতে পারে, কি ঝামেলায় আমরা পড়তে পারি, সে সম্পর্কেও একটা ইঙ্গিত কিন্তু এই নিউজের মধ্যে দেওয়া আছে যে চীন এবং ভারত এটাকে সহজভাবে নাও নিতে পারে। এখন প্রশ্ন হলো চুক্তিতে কি আছে? আমরা চুক্তি বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, এই চুক্তিতে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, অনেক কথার ফাঁক দিয়ে যেটা বলা হয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান এগুলো বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে। মানে আমাদের নৌবন্দর, আমাদের বিমানবন্দর যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এখন তারা ব্যবহার করে কি করবে? দেখুন, এইগুলি কিন্তু খুব একটা বেসিক পয়েন্ট। আমাদের নৌবন্দর কোনগুলো, চট্টগ্রাম বন্দর বলেন, পায়রা বন্দর বলেন, পটুয়াখালী নৌঘাটি, হ্যাঁ, এবং কক্সবাজারের বিএনএস পেকুয়া যে সাবমেরিন ঘাঁটি আছে, তারা কিন্তু এটাও ব্যবহার করতে পারবে। এখন যদি ব্যবহার করতে পারে, সেই বিষয়টাকে ভারত এবং চীন কিভাবে নেবে? তারা কি খুশি হবে? এই বন্দরগুলো যদি ধরা যাক, কথার কথা, আমরা যদি ভারতকে ব্যবহার করতে দিতাম, এখন আলাপ বাদ দেন, ধরা যাক শেখ হাসিনার আমলে, তখন যদি বাংলাদেশ এই ঘাঁটিগুলো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিত, সারা দেশে কি হতো বলুন তো? একটু তুলকালাম কাণ্ড হয়ে যেত। তারা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে, আমরা গোলামিতে ঢুকে যাচ্ছি, গোলামি চুক্তির মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্য দেশের করদ রাজ্যে পরিণত হচ্ছি বলতো। কিন্তু কারা বলতো? সেই চেহারাগুলো আপনারা জানেন। সেই লোকগুলি এখন কি করছে? সেই লোকগুলো কেউ কি প্রতিবাদ করেছে? কেউ কি একটা শব্দ উচ্চারণ করেছে? তাহলে যে গোলামি হয়নি সেটা নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আমরা দেখেছি। কিন্তু যে গোলামি হয়ে যাচ্ছে, চুক্তির নাম টাম সবই ঠিক হয়ে গেছে, কি হবে তাও আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এগুলো নিয়ে লেখালেখি চলছে, সেগুলো নিয়ে আমাদের মিডিয়াও চুপ। এবং আমাদের ওই দেশপ্রেমিক লোক যারা গোলামির কথা শুনলে পরে যাদের গায়ের রক্ত টকবক করে ফুটতে থাকে, সেই লোকগুলি এখন হিম শীতল রক্ত নিয়ে চুপচাপ বিচরণ করছেন হাসি মুখে।